হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দিনটি ছিল রবিবার। এখানে দেখো আমি সকাল সকাল স্নান সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। আর রবিবার মানেই তো মেয়েদের মানে বাচ্চাদের একটু আনন্দের দিন, ছুটির দিন, ওদের তো খুব ভালো লাগে। তাই ও অনেকটা লেট করে উঠেছিল। তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে এখানে ফ্রেশ করিয়ে ও জল খাচ্ছিল। তারপর এখানেও বলছিল যে আজকে রবিবার আমাদের চিকেন হবে, ওগুলোই বলতেছিল। আর রবিবার মানে তো স্পেশাল কিছু হবেই অবশ্যই। আর রবিবার মানে শুধু বাচ্চাদের ভালো লাগে না, আমার নিজেরও খুব ভালো লাগে। রবিবার হলে একটা ফিলিংসটাই আলাদা হয় যে রবিবার আজকে কোথাও ঘুরতে বেরোই না বেরাই, এমনি রবিবার হলে ভালো লাগে। মানে রবিবার দিনটা একটু আলাদাই ভালো লাগে। তারপর দেখো এখানে এসে দেখছি ভাই অলরেডি আলু পেঁয়াজ আদা রসুন ছাড়াচ্ছে। তারপর আমি এখানে রাত্রের বেলা পানমৌরি ভিজিয়ে রেখেছিলাম। আর পানমৌরির শরবতটা কিন্তু আমরা প্রতিদিনই খাই। আর এটা তো খাওয়া খুবই ভালো, সেটা তো সবাই জানো। তারপরে এখানে আমি একদম সবাইয়ের জন্য শরবত মানে রেডি করছিলাম। আর মেয়ে তো এখানে ওকেই ফার্স্টে দিচ্ছিলাম, কিন্তু ও তো একদমই খাবে না। আর এটা তো মানে প্রতিটা বাড়ির বাচ্চাদের মানে এটাই বায়না যে ওরা ভালো জিনিস খেতে চাইবে না, উল্টো পাল্টা চিপস চকলেট এগুলোই ওদের পছন্দ। আর আমার মেয়েও তার অন্যথা নয়, ও ওগুলোই পছন্দ করে, যেগুলো ভালো সেগুলো একদমই খাবে না। এই দেখো এখানে শরবতটা দিয়েছি আর ওর মুখটা দেখো, ওর তো একদমই পছন্দ না। শেষে ওর শরবতটা আমিই খেয়ে নিলাম। ও খাবে না বলে ফ্রিজের কাছে রাগ করে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ও খাবে না। ওকে কত করে বললাম যে খেয়ে নে, কিন্তু না, ও একদমই খাবে না। দিয়ে ওখান থেকে সব সবজি একটা একটা ফ্রিজ খুলে খুলে ওই দেখো বার করছিল, কিন্তু শরবত একদমই খাবে না। তারপর আমি শরবত খেয়ে দিয়ে ওকে অনেক করে বলছিলাম যে মাম্মাম খেয়ে নাও, মাম্মাম খেয়ে নাও, কিন্তু শুনছেই না। আর মেন হচ্ছে শরবতটাতে আমি একদমই মিষ্টি দিই না, এই জন্য ও একদমই আরও ভালোবাসে না যে মানে শরবতটা খাবে। ওটা শুধুই পানমৌরির জল থাকে, তাই মিষ্টি থাকলে হয়তো তবুও একটু খেত, কিন্তু মিষ্টি নেই, সেই জন্য ওর একদমই ভালো লাগে না। দেখো তারপরে ওকে সব শরবতগুলো দিচ্ছিলাম, যেগুলো সবাইকে দিয়ে আয়, তোর পাপাকে সবাইকে দিয়ে আয়। দিয়ে ও এক এক করে তাও যাবে না। এই দেখো ওকে আবার আমি এখানে অনেক কষ্ট করে শরবতটা দিয়েছি, কিন্তু ওই শরবতটা ও খায় না, ওখান থেকে ও ফেলে দিয়েছিল জানো। দেখো এখানে অ্যালোভেরা গাছ নেবো। ওগুলো হচ্ছে, আস্তে আস্তে হোক। আর এখানে অ্যালোভেরা গাছগুলো কাটছিলাম, কিন্তু সম্ভবত কাঁচি পাচ্ছিলাম না, সেই জন্য একটু মানে হচ্ছিল। বলে না টাইমে তুমি যেটা দরকার সেটা পাবে না। আজকে বানাবো হচ্ছে সাবান, সেই জন্যই অ্যালোভেরাটা তুলেছি। এটাকে এখন কিছুক্ষণ রেখে দেবো, কারণ এটা সাথে সাথে একদমই ইউজ করা যাবে না, সেই জন্য সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ফেলছিস কেন বাবু? তোমাদের তো বললাম যে আমি বাড়িতে সাবান বানাবো, সেই জন্য অ্যালোভেরাটা কাটছিলাম। সাবানটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, আগে তো বানিয়েছিলাম, শেয়ার করেছিলাম। এবার এমনি দেখাবো যে কেমন হলো সাবানগুলো আবারও। তারপর এখানে আমি আগের দিন রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আর গোছানো হয়নি খাঁচাতে, তাই ভাবলাম এত বেলায় গুছিয়ে নিই, কারণ রান্না করতে লেগে গেলে তো আর এদিকে মানে একদমই মানে আর অন্য কাজে হাতই দেওয়া যাবে না, কারণ রান্নাঘরেই মানে মেয়েদের কি বলবো সারাদিন রান্নাঘরেই কেটে যায়, আর রান্না করতে লাগলে আর কোনো মানে অন্য কাজ করাই যায় না। তারপরে এখানে জলদি করে বাসনগুলো গুছিয়ে, আর এদিকে দেখো সব কাটাকাটিও কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপরে এখানে একদম রাত্রি করে বেরিয়েছিলাম, বেরোবো না বলেছিলাম, কিন্তু মেয়ে এমন বায়না করলো যে না ওকে রবিবার নিয়ে যেতেই হবে। তাই হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে আসি, বলে একটু বেরিয়েছিলাম। একটু সাইডটা ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে। আর এটা তো জানো এখন মানে নাইট মার্কেট, রোজা মাস শুরু হয়ে গেছে, সেই জন্য গোটা রাত মার্কেট খোলা। তারপরে এখানে বাড়ির জন্য খাওয়া দাওয়া নিয়ে বাড়ি চলে এলাম। চলো ভালো থাকবে সবাই, টাটা।